ওয়েলকাম বাংলাদেশের অন্যতম বৃহৎ রেলওয়ে জংশনে শিখুন ঈশ্বরদী রেলওয়ে জংশনে শিখুন পাবনা। মোবাইলে ভিডিও করা যদি আমার প্যারা হচ্ছে বাংলাদেশ সফরে করছি। আমরা এই মুহূর্তে আছি আজিমনগর রেলওয়ে স্টেশনে, গোপালপুর বাজারের পাশে। আমাদের নাটোরের মোট দুটি সুগার মিল আছে, একটি হলো এইটা, আরেকটি হলো আমাদের নাটোরে। ট্রেনের বর্তমান স্পিড হচ্ছে 37, মানে এভারেজে 35-এ থাকছে লোকাল ট্রেনে। আর অন্য অন্য ট্রেনে কিন্তু পাওয়া যাবে না ভাই। চলে গেল ঢালারদহ এক্সপ্রেস। আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে যে আজিমনগর রেলওয়ে স্টেশন, এটা নাটোরের মধ্যেই। ছেড়ে চলে যাচ্ছে আব্দুলপুর রেলওয়ে জংশন। আসসালামু আলাইকুম। তো আজকের যাত্রা শুরু হচ্ছে নাটোর জেলার একমাত্র জংশন স্টেশন আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে, যদিও আরেকটি জংশন আছে, বাট আমি একমাত্র বললাম কারণ এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার আব্দুলপুর রেলওয়ে জংশন। আর আমি আজকে যাব ঈশ্বরদীতে, মানে পাবনার ঈশ্বরদীতে। টোটালি ট্রেনের ছাদে উঠে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। টোটালি ইলিগেল ট্রেনের ছাদে ওঠা, তারপর আমি উঠবো, যদিও টিকিট কেটে উঠবো। ট্রেন আসুক, এখন ট্রেনেরই অপেক্ষা। যাবো মহানন্দা এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের টাইম হচ্ছে রাইট 9টা, এখন দেখা যাক লেটেও আসতে পারে, লোকাল ট্রেন যেহেতু। এই হচ্ছে স্টেশন আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন। সকালের দৃশ্য ভাই, খুবই সুন্দর একটা স্টেশন, ফাঁকা হয়ে আছে, প্রাকৃতিক পরিবেশ। এখন সময় 8টা 35, আর আমার ট্রেন আজকে হচ্ছে যে আসবে রাইট 9টায়। এদের টাইমটা দেখা যাচ্ছে হয়তো 8টা 35। ট্রেনের টাইম হচ্ছে 9টা, যদিও লোকাল ট্রেন। এখন দেখা যাক যে ট্রেন কয়টার দিকে আসে। এমনি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ট্রেনটি লেট করে আসে, বাট আমি আজকে আশাতে আছি যে রাইট টাইমে আসবে। আমি এমনি ভাই স্টেশনে আসলে আগে আসি, কারণ ভাই ট্রেন মিস করলে সব শেষ ভাই। যেই সুন্দর বাতাস প্ল্যাটফর্মে, এখান থেকে যাইতেই মন চাইতেছে না, বাট এই মুহূর্তে মাইকিং করলো ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢুকবে লাইনে, মানে অলরেডি 10 মিনিট লেট। হয়তো বা 15তে চলে আসবে, 9টা 15তে। দেখা যাক কখন আসে আব্দুলপুর জংশন। অন্যান্য দিন যাত্রী অনেক বেশি থাকে, বাট আজকে দেখতেছি যাত্রী তেমন একটা নেই, মানে স্টেশন প্রায় ফাঁকা হয়ে আছে। অবশেষে প্রায় 20 মিনিট লেটে আমাদের ট্রেনটি চলে আসছে স্টেশনে। এখন দেখা যাক ছাদে উঠতে পারি নাকি, যদিও কাউকে দেখতেছি না ছাদে। ট্রেন অলরেডি চলে আসছে ভাই। ভাই ওয়ান সেলফি প্লিজ ভাই। ধন্যবাদ ভাই। ফাইনালি চলে আসছে আমাদের মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি, প্রায় 20 মিনিট লেটে চলে আসলো। ছাদে ওঠার চিন্তা ভাবনা করতেছি, বাট দেখা যাক কি হয়, উঠতে যায় নাকি। ছেড়ে চলে যাচ্ছে আব্দুলপুর রেলওয়ে জংশন, মানে আমার হচ্ছে গন্তব্য ঈশ্বরদী জংশন। ছাদে উঠতে চাইছিলাম, বাট ছাদে কেউ নাই, দ্যাটস ওয়াই রিস্ক মনে হচ্ছে, ওই জন্য উঠলাম না ভাই। একা একা ওটা কেমন একটা লাগে, যদিও কোনো উঠি নাই, আজকে ফার্স্ট টাইম উঠতে চাইছিলাম, তারপরও হইলো না। এই মুহূর্তে আমাদের সামনে আরো একটি ট্রেন আছে, এই ট্রেনটি হচ্ছে ঢালারদহ এক্সপ্রেস, মানে পাবনার একবারে শেষ সীমান্ত ঢালারদহ থেকে ছেড়ে আসছে। ট্রেনে বেড়াতে যদিও ভালো লাগে না, তারপরেও যাওয়া লাগে, কারণ এতে বেড়ালে আসলে শান্তি পাওয়া যায়। প্রত্যেকটা স্টেশনে স্টপেজ আছে, যার এরকম শান্তি পাওয়া যায় লোকাল ট্রেনে, আর অন্য অন্য ট্রেনে কিন্তু পাওয়া যাবে না ভাই। চলে গেল ঢালারদহ এক্সপ্রেস। আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে যে আজিমনগর রেলওয়ে স্টেশন, এটা নাটোরের মধ্যেই। ট্রেনের বর্তমান স্পিড হচ্ছে 37, মানে এভারেজে 35-এ থাকছে, 40-এ উঠে না এখনো, যদিও আরো উঠবে স্পিড দেখা যাচ্ছে। পরিমাণে বাতাস হচ্ছে ভাই, মোবাইল বাইরে ধরতেই মন যাচ্ছে না, আমি কখন থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা, রিস্ক হয়ে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সুগার মিল, নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেড। আমাদের নাটোরের মোট দুটি সুগার মিল আছে, একটি হলো এইটা, আরেকটি হলো আমাদের নাটোরে, নাটোর শহরের সাথে। এটা হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিল। আমরা চলে আসছি আজিমনগর রেলওয়ে স্টেশনের কাছাকাছি। এটা হচ্ছে গোপালপুর বাজার, মানে বাজারটা গোপালপুর, বাট স্টেশনটা হচ্ছে আজিমনগর, ওই ঠিক আত্রাইয়ের মতো। আহসানগঞ্জ স্টেশনের বাজারের নাম হচ্ছে আত্রাই। এখানেও দেখা যাচ্ছে অনেক যাত্রী ওয়েট করতেছে ট্রেনের জন্য। আমার মনে হয় এখানে ট্রেনের জায়গায় থাকবে না, যেই অবস্থা দেখতেছি ভাই। আজিমনগর সাইড ভিউ ভাই। আমি একটু ইঞ্জিনে যাওয়ার জন্য ইঞ্জিনে উঠলাম, দেখা যাক ভাই নামাই দেয় নাকি, বাট আমার খুবই ইচ্ছা ভাই আমি ইঞ্জিনে যাব। এর আগে একবার গেছিলাম, ছাদে ওঠার ইচ্ছা ছিল, বাট পারলাম না, সেই জন্য ইঞ্জিনে উঠলাম। তো আমরা এই মুহূর্তে আছি আজিমনগর রেলওয়ে স্টেশনে, গোপালপুর বাজারের পাশে, নাটোর জেলার মধ্যেই পড়ে। আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে যে ঈশ্বরদী, ওইখানে আমি নেমে যাব, কারণ আমি ঈশ্বরদী যাওয়ার জন্য বের হয়েছি। ওয়েদারটা খুবই সুন্দর ভাই, মেঘলা একটা ওয়েদার, খুব একটা রোদ নাই, বাট রোজা আছি, দ্যাটস ওয়াই একটু কষ্ট হচ্ছে কথা বলতে। মোবাইলে ভিডিও করা যদি আমার প্যারা হচ্ছে, বাট আমি সফরে করতেছি, আমার মনে চাইলেও একটু ভিডিওটা করে। প্রচুর ধোঁয়া ভাই, বায়ু দূষণ করতেছে আমাদের ট্রেন। আপনার ঈশ্বরদী আর এবার আপনার ঈশ্বরদী, নাটক থেকে ঈশ্বরদী এই প্রায় যাতায়াত করা হয়, বাট আজকে তো অন্যরকম হবে। ডান দিকে চলে গেল যমুনা রোড,
মানে এই যে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন থেকে বাম দিকে চলে গেল ঢাকার দিকে, আর সোজা মেলা বলতে খুলনা থেকে ঢাকার রুটে আমার কোনোদিন যাওয়া হয় না। ইনশাল্লাহ আমরা তো রেলওয়ে যাবো, এই সময় ব্লগ আসবে ইনশাল্লাহ। আর চলে আসছি আমাদের গন্তব্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে। সামনে দেখা যাচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন। এর আগে একবার ভিডিও করছিলাম ঈশ্বরদী জংশন স্টেশন নিয়ে, ভিডিওটি পেজে আছে, চাইলে দেখে আসতে পারেন। আই হোপ ভালো লাগবে। এখান থেকে অলরেডি একটা ইঞ্জিন বের হচ্ছে, এখানে ফুয়েল লোড দিচ্ছিল, মানে বেশিরভাগ ইঞ্জিন এখান থেকে ফুয়েল লোড দিয়ে নিয়ে আবার ওইখানে গিয়ে এমিশনে লাগে। ঈশ্বরদীতে অনেকবার আসা হচ্ছে, বাট তেমন একটা ভিডিও করা হয় নাই, এখনো করতে চাইছিলাম না, বাট করতেছি। মানে সচরাচর অন্য ভিডিও করি, বাট কি হলে আনএক্টিভ দেখা যাচ্ছে। ওয়েলকাম বাংলাদেশের অন্যতম বৃহৎ রেলওয়ে জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশন পাবনা। ফাইনালি 45 মিনিট পরে আমরা চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ওই থেকে আব্দুলপুর জংশন থেকে যেগুলো ট্রেন আছে বেশিরভাগগুলো 3 নম্বর প্ল্যাটফর্মে স্থানে। যদিও আমার আন্তমানব ট্রেনে এই রুটে আসা হয় নাই, লোকাল ট্রেনে আসছি যতবার আসছি। ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন পাবনা। পরিমাণে যাত্রী ওয়েট করতেছে। আমাদের মহানন্দা ট্রেনটির লাস্ট স্টপেজ হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। তো ফাইনালি আমরা চলে আসছি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে। আর আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। সে ভালো থাকবে সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। জানি না নেক্সটে কি রেলওয়ে এভাবে ট্রেনের ভিডিও দিতে পারবো নাকি, বাট আশা আছে।